সো হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার অ্যান্ড কেমন আছেন আপনারা সবাই? তো গাইজ আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন অ্যান্ড আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের মাঝে আসলাম দীর্ঘ 2 মাস পর একটা নতুন ভিডিও নিয়ে। এতদিন আমি ভিডিও মেক করতে পারি নাই কারণ অনেক বড় সমস্যার ভিতরে ছিলাম, বাট হ্যাঁ এখন থেকে ইনশাল্লাহ আপনাদের মাঝে আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওতে আমি তেমন কোনো স্পেশাল কিছু করতেছি না, বাট তাও আশা করতেছি আপনারা ভিডিওটা এনজয় করবেন, আপনাদের ভালো লাগবে। আর যেহেতু দীর্ঘ 2 মাস পরে আমি ভিডিও মেক করতেছি, তো আশা করছি আপনারা আমাকে ভুলে যাননি। তো যাই হোক, আজকের ভিডিওটি নিজের ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করছি। সো হ্যালো ভিউয়ার্স, ভিডিওটি সম্পূর্ণ জুড়ে আমি সালুহানি থাকছি আপনাদের সাথে অ্যান্ড আপনারা দেখছেন প্রেজেন্স অফ মাইন্ড। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা পাওয়ারফুল লাইট অথবা স্টুডিও লাইট তৈরি করে দেখানোর চেষ্টা করব। তো তার জন্য আমার কাছে আছে এই ঘড়ির বাক্সটা, এবং আরও আছে একটা এলইডি চিপ, যেটা আমি একসাথে 20টা ছোট লাইটকে প্যারালালি সংযোগ করে বানিয়েছি। তো আমি প্ল্যান করেছি ঘড়ির বাক্সটার ভিতরে এই এলইডিটাকে সেট করব। ব্যাস, শুধু এটুকুই প্ল্যান ছিল। তো চলেন এবার এটাকে বাস্তবায়ন করা যাক। কিন্তু আমি যখন এই বাক্সটার পিছনে একটা ফুটা করতে যাই, তখন দুর্ভাগ্যবশত আমার সাথে ঠিক এটা হয়। বাক্সটার পিছনে ফুটা করতে গিয়ে পুরো পিছনটাই খুলে হাতে চলে আসছে। তো এখন যা হওয়ার হয়ে গেছে, পরে আমার মাথায় একটা ভালো আইডিয়া আসলো। এই এলইডিটাকে আমি এই বাক্সটার পিছনে লাগাইতে চাইছিলাম, বাট এখন তা করব না। এবার আমি এটাকে বাক্সটার ঢাকনাতে লাগাবো। ফলে আমার দুইটা বেনিফিট হবে। প্রথমত, আমি এই লাইটটাকে শুধুমাত্র ঢাকনাতে লাগানো অবস্থায় ব্যবহার করতে পারবো। দ্বিতীয়ত, আমি এই ঢাকনার সাথে পুরো বাক্সটাকে লাগিয়ে ইউজ করতে পারবো। তো এতে করে আমি 2 ধরনের লাইট ইফেক্ট পেতে পারি। তো এবার কোনো রকম সমস্যা ছাড়াই ঢাকনাতে ফুটো করে ফেলছি অ্যান্ড ভাবলাম একটা হিটসিঙ্ক ব্যবহার করব লাইটটাকে ঠান্ডা রাখার জন্য। তো আমি এই দুইটাকে জোড়া লাগানোর জন্য ব্যবহার করতেছি এম শিল অথবা টিনের চালে লাগানো পুটিংও বলতে পারেন। তো এটাকে দ্রুত লাগিয়ে ফেললাম, শুকিয়ে গেলে একদম কংক্রিটের মতো হয়ে যাবে। তো এই ঢাকনার ছিদ্রটার সাথে হিটসিঙ্কটা একদম খাপ খেয়ে গেছে, দেখতেই পারতেছেন কত সুন্দরভাবে ফিট হয়ে গেছে। তো এটাকেও অনেক কষ্ট করে পুটিং এর সাহায্যে লাগিয়ে ফেলছি, আর আমার হাতের অবস্থা দেখেন। তো এবার সময় এটার সাথে তার যুক্ত করার। তারগুলো পোলারিটি মেনটেন করে সাবধানে সোল্ডারিং করে নিলাম। তো আমার হাতে দেখতে পারতেছেন এটা একটা মাউন্ট। তো এগুলার সাহায্যে মূলত গাছের ডালে অথবা সাইকেলের হ্যান্ডেলে ক্যামেরা অথবা মোবাইল মাউন্ট করতে সাহায্য করে। তো এই মোবাইল মাউন্টের জায়গায় আমি এই ঢাকনাযুক্ত লাইটটাকে মাউন্ট করব। তো সবশেষে জিনিসটাকে দেখতে কিছুটা এইরকম। ঢাকনাটার সাথে এটার বডি লাগালে দেখতে আরও বেশি জোশ লাগে। তো এখন হচ্ছে এটার আসল জিনিস, চলুন সেটাকে নিয়ে আসি। তো এই হচ্ছে এটার আসল জিনিস, চলুন খুলে দেখা যাক। তো এই যে জিনিসটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে একটা স্ট্যান্ড অথবা ট্রাইপডও বলতে পারেন। তো এইটা আমি দারাজ থেকে কিনেছি মাত্র 480 টাকায়। তো চলেন এবার এটাকে খুলে দেখা যাক। তো এই হচ্ছে আসল মেইন জিনিসটা, যেটার উপরে আমি ওই লাইটটাকে মাউন্ট করব। অ্যান্ড এই স্ট্যান্ডটাকে আমি কিনেছি শুধুমাত্র লাইট সেট আপ করার জন্য। অ্যান্ড আজকের ভিডিওতে তৈরি করা লাইটটি এই স্ট্যান্ডের জন্য মেইন লাইট না, অর্থাৎ আমি কিছুদিন পরে আরও একটা লাইট তৈরি করব যেটা এইটার থেকে অনেকটাই বেটার। তো অনেক হয়েছে, চলেন এবার এইটার ফাইনাল লুক দেখা যাক। তো ভিউয়ার্স, এখন যে ভিডিওটা দেখতে পারতেছেন এইটা শুধুমাত্র এই লাইটটার সাহায্যে শুট করা হচ্ছে। তো রেজাল্ট আপনাদের সামনে, অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। সো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকের ভিডিও। সামনে অনেক ইন্টারেস্টিং ও বড় বড় প্রজেক্টস নিয়ে আপনাদের সাথে দেখা করব। তাই চ্যানেলে যারা নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। ও শিট, সাথে তো এটাও দিছিল।